দুরূদ শরীফ লাগবে। হাদিস শরীফের মাঝে আমার নবী আপনার নবী নূরানি জবান মোবারকে বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইইন, এর কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছে না। হাত্তা তুসাল্লি আলান নবিকা, যতক্ষণ না পর্যন্ত তোমার নবীর উপর দুরূদ শরীফ না পড়বে। আল্লাহ পর্যন্ত যদি মুমিনের দোয়া পৌঁছাইতে নবী লাগে, আজকের এই মাহফিলটা শুধু নবীর স্মরণের মাহফিল। সকলে একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যদি বসতে পারি, এমনও হতে পারে গো খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির খানকার উপলক্ষে ঈদ মিলাদুন নবীর মাহফিলে যারা বসে গেলাম, নবীর মহব্বতের দুরুদের কারণে এই মাহফিলে আশিক রাসূলের নবীর দিদার নসিব হয়ে যাবে। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আসুন ওই নবীজির দিদারের আশায় মনটাকে মদিনায় পাঠাইয়া, শরীরটাকে এই শ্যামপুরের খানকা শরীফের ময়দানে বসাইয়া, জবানটুকু বড় করে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে নবীজির দিদারের আশায় কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কণ্ঠের কৃপণতা ছেড়ে দিয়ে সকলে এক আওয়াজে উচ্চ আওয়াজে এক কণ্ঠে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাড়ি অনেক দূরে নবী, আপনি কাঁদেন মদিনায়, কেমনে যাব আপনার কাছে? স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, হয় নাই জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হাইরে দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জাহানে ঠিকানা, হায় হায় মুর্শিদ জাহানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কাঁদেন মদিনা, যেথা ঈমানদারের ঠিকানা। মনরে কত বুঝাই বুঝে না, হায় হায় কত বুঝাই বুঝে না। হায়রে যেতে চাই সোনার মদিনা। লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা হাইরে দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা হাইরে দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির শ্যামপুর আজমিরি খানকা শরীফের উদ্যোগে আজকের এই অষ্টম বার্ষিকী আজিমুশান ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে তাশরীফ আনছেন জনাব সৈয়দ মোহাম্মদ লুৎফুর রহমান চেয়ারম্যান সাহেব। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক, আমার পূর্বে যিনি চমৎকার আলোচনা তুলে ধরেছেন হযরত মাওলানা আব্দুল কাদের শাহিন সাহেব, আরও আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ জাহির উদ্দিন আত-তাহির ইসা সাহেব, আরও আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব সহ উপস্থিত মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সরল ভোলা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও সালামটুকু দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই নিয়ামতপূর্ণ মাহফিলে তথা আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আশিকের জান, আশিকের প্রাণ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। মালিক ও মাওলার দরবারে জবানটুকু বড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হয় না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার বলি ইয়া ওলি আল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। হয় নাই, নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মানুষ কম হলেও আওয়াজটা কিন্তু স্ট্রং আছে। তার কারণ হলো এখানে যারা বসেছে সব নবীর মহব্বতে বসেছে। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আছে। হাদিস শরীফের মাঝে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না
তোমার মা বাবা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে আমার নবীর কথা সত্য না মিথ্যা? আমার দিকে তাকান, নবীর কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলুন, সত্য না মিথ্যা? আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমরা সব কিছুর চাই বেশি আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আপনাকে আওয়াজের বাইল তো বেশি ভালো না। আমার নবী, আপনার নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যেই ওমর মসজিদে নববীতে দ্বিতীয় নম্বরে জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেলেন, ওই ওমরের হাতের মধ্যে ধরে আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো রে ওমর? ওমর ডাক দিয়ে বলে, নবীজি গো, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। তবে গো নবী, আমার নিজের জানের চাইতে এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর আমি নবী তোমাকে জানায়া দিলাম, তোমার জানের চাইতে আমি নবীকে বেশি না বাসার কারণে তুমি এখনো পর্যন্ত ঈমানে কামেল হতে পারো নাই। ওমর কয়েকটা সেকেন্ড চোখটা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করে বলে, ওমর রে, তুই যদি নিজের জানের চাইতে নবীরে বেশি ভালো না বাসতে পারিস তোর জীবন তো বরবাদ। তুই এই মুহূর্তে আমার জানায়া দে, তোর জানের চাইতে বেশি কি আমি নবীকে তুই ভালোবাসিস নি? উমরের হৃদয় থেকে জবাব এসে গেল, আমি আমার জানের চাইতেও মদিনার কামলেওয়ালা নবীকে বেশি ভালোবাসি। বলে উমর কয়েকটা সেকেন্ড পরে ডাক মেরে কই, নবী গো, আমি উমর শুধু সমস্ত পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আপনাকে বাসি না, আমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি। আমি ওমর মুহূর্তের মধ্যে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর এই মুহূর্তে তুমি ঈমানে কামেল হয়েছো। ওই নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। এই জন্যই তো যারা নবীরে ভালোবাসে, আমার নবীকে যারা ভালোবাসে, তারাই ঈমানদার হিসাবে স্বীকৃতি পায়। দাড়ি টুপি জুব্বা পাগড়ির নাম ঈমান নয়, এইগুলার নাম হলো সুন্নত। নবী ঈমান হলো আমার নবীর ভালোবাসা। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে ওই লোকটা হলো ঈমানদার। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? একটা আওয়াজ দেখুন, চাই কি চাই না? জবান খুলে কোন চাই কি চাই না? নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে আমি আপনি ঈমানদার হব। এই জন্যই আমার হুজুর কেবলা লিখেছেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি,
এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, আইরে হে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা না আশিক মুমিনের। জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই মদিনাটা হলো আশিক প্রেমিকদের ঠিকানা। আজকের এই মাহফিল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যারা আশিক রাসূল নবী প্রেমিক, তাদের কাছে ঈদ মিলাদুন নবীর মাহফিলটা আনন্দের মাহফিল। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে নবী নিয়ে একটু বেজাল বুজাল আছে, তাদের কাছে ঈদ মিলাদুন নবীর মাহফিলটা একটা বিস্ফোরার মতো হয়। গভীর মনোযোগ। ঈদ মিলাদুন নবীটা কেমন একটু আলোচনায় ঢুকে গেলাম। আমার নবী আপনার নবী কোন নবী রে বাবা? কোন নবীর আগমনে আজকে খুশি হয়ে ঈদ মিলাদুন নবীর মাহফিল করছি? আমার নবী আপনার নবীর বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। খাজা আব্দুল্লাহ বিবাহ করেন নাই। টকবকে যুবক মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে হাঁটলে মক্কার লোকেরা তার দিকে তাকায়া থাকে, পুরুষরাও তাকায়া থাকে, নারীরাও তাকায়া থাকে। এত সুন্দর আব্দুল্লাহ। একের পর এক আব্দুল মুত্তালিবের ঘরে বিবাহের প্রস্তাব একের পর এক আসে, একের পর এক আসে, একের পর এক আসে। আব্দুল মুত্তালিব বিরক্ত হয়ে গেলেন, এত বিবাহের প্রস্তাব আমার এই ছেলের জন্য আসে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমাদের কাছে জানতে চাই এত বিবাহের প্রস্তাব আমার ছেলের জন্য কেন আসে? আমি তো এখনো বলি নাই ছেলেকে বিবাহ করাবো। আমার অন্যান্য ছেলেদের চাইতে আমার এই ছেলেটা সম্পূর্ণ আলাদা। আমার ছেলে তো কোনোদিন বিবাহের জন্য বলে না, তারপরও এত বিবাহের প্রস্তাব কেন আসে? লোকেরা ডাক দিয়ে বলে, আমাদের মেয়েরা আমাদেরকে আপনার কাছে পাঠায়। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে আমাদের মেয়েগুলান তার প্রেমে পড়ে যায়। আব্দুল মুত্তালিব মা আমেনার বিবাহের প্রস্তাব আসলো। আব্দুল মুত্তালিব বলে, আর দেরি করব না, আমেনার সাথে আমার নবীর বাবার বিবাহর বন্ধনে আবদ্ধ করলেন। গভীর মনোযোগ, গভীর খেয়াল বাবা। বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। বাসর গড়ে খাজা আব্দুল্লাহ আমেনার কাছে গেলেন, আমার নবীর মার কাছে গেলেন। গড়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী স্বাভাবিকভাবে বাসর গড়ে কত কথা বলে। কত কথা বলার মধ্যে দিয়ে আমেনা বারবার খাজা আব্দুল্লাহর পেশানির দিকে তাকায়, কপালের দিকে তাকায়। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তুমি আমার হাতের দিকে তাকাও না, ঠোঁটের দিকে তাকাও না, চোখের দিকে তাকাও না, নাকের দিকে তাকাও না, আমার বডির দিকে তাকাও না, শরীরের দিকে তাকাও না, বারবার কেন আমার কপালের দিকে তাকাচ্ছ? আমেনা কই, ও স্বামী গো, যদি অনুমতি দেন তাহলে আপনার কপালে একটা চুমু দিব। সুবহানাল্লাহ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ স্বামী, অনুমতি দিলে একটা চুমু দিব। আব্দুল্লাহ বলে, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, চুমু দিবা তাতে কোনো বাধা নাই। মা আমেনা একটা চুমু দিলেন। খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমু দিতে দেরি হলো। খাজা আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মদী মা আমেনার পেটে যাইতে দেরি করে না। আমার নবী আপনার নবী
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীজির নূর মোবারক সৃষ্টি করলেন, আরশ আজিমে রেখে দিলেন। আল্লাহর আরশের সামানার মধ্যে ওই নূরে মুহাম্মদীকে রেখে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমার তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। খাজা আব্দুল্লাহর কপাল থেকে চুমু দিয়ে মা আমেনা তার রেহেমে নিলেন। কথাটা মনে রাখবেন। এখন খাজা আব্দুল্লাহর কপালে ওই নূর মুবারক কোত্থেকে আসলো, এই আলোচনায় ঢুকে গেলাম। হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আমার নবী আপনার নবীর কাছে জিবরাইল এসে বলেন, আতানি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ লাউলা কালামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা। নবী গো, আপনাকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করত, আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নামও বানাইতো না। ও নবী শুনে রাখেন, আপনি নবীর কারণে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছে। যেই নবীর কারণে জান্নাত জাহান্নাম, আমরা অনেকে এই নবীরে মাইনাস করে জান্নাতে যেতে চাই। কথা কয় না? ওই নবীর তাজিম না করে, নবীকে মহব্বত না করে, নবীকে সম্মান না দিয়ে আমরা জান্নাতের সংবাদ দেই। আরে বাবা, জান্নাতে যেতে হলে নবীর দরকার আছে না? না, আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এই নিয়ামত দেওয়ার আপনাকে মালিক বানাইলাম। এই নিয়ামত পেয়ে আপনি নামাজ পড়েন, কুরবানি দেন। আপনাকে বলে নির্বংশ। যারা আপনাকে নির্বংশ বলে, আমি আল্লাহ বলছি তারাই নির্বংশ। আমার নবী যে গালি দিবেন, সেই গালিটা আমার আল্লাহ নিজে দিয়ে দিচ্ছেন। আল্লাহ নিজে গালি দেয়। আজকে উলি আল্লাহদের বিরোধী আমাদের সমাজে অনেক আছে না নাই? উলি আল্লাহদের মাজার ভেঙে ফেলতে চায় এই বাংলার জমিনে যারা দিন ইসলামকে নিয়ে এসেছে। বাবা শাহজালাল, বাবা শাহপরান, কথা কোন ঠিক কিনা? বাবা শাহপরানের মাজার ভেঙে ফেলতে চায়। আল্লাহ জানায়া দিছে, শুনো, আমার বন্ধুদের পক্ষে আমি স্বয়ং আল্লাহ। হাদিসে কুদসি সহিহ বুখারী শরীফে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। ঘোষণা কার? আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করলে যুদ্ধ করবেন কে? আল্লাহর যুদ্ধ কেমনে করেন আল্লাহ দেখাইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কই, বন্ধু আপনাকে দেখেন নাই? আমি বিশাল বড় হাতিরওয়ালার বাহিনীদের সাথে কেমন আচরণটা করলাম। ছোট্ট ছোট্ট পাখি পাঠাইছি, সরিষার দানার মতো অস্ত্র তাদের মুখে আর দুই পায়ে দিয়ে দিছে। মাথায় ঢুকলে একদম পাছা দিয়ে বের হইছে, সাথে সাথে ডেথ। হাসপাতালে নেওয়ার সুযোগ নাই, সুস্থ হওয়ার সুযোগ নাই। আমি আল্লাহর মাইটটা বড় করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মায়ের বড় করা। মধু পোকা একটু আগুন দিলে মধু পোকা উইরা চলে যায়। পরে মধুর চাক কেটে মধু, অনেক টেস্টফুল মধু খাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আর ওই রকম বাসাই বেঙ্গুলের, ওই বেঙ্গুলের বাসায় একটু আগুন লাগায় দেখেন, 7 হাত মাটির নিচে গিয়েও, পানির নিচে গিয়েও কামড় দিয়ে আসবো। উলি আল্লাহর সাথে করতেছেন, অসুবিধা নাই। যেই দিন সাইজ হইবেন আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বন্ড থাকবে, বন্ড আছে, বন্ড থাকবে। স্বাভাবিকভাবে বাটা জুতা, বাটা অ্যাপেক্স জুতা, বাটা হচ্ছে একটা ব্র্যান্ড, অ্যাপেক্স একটা ব্র্যান্ড, সবাই বাটা চিনে, কোয়ালিটি সম্পন্ন জুতা। কথা কোন ঠিক কিনা? একদম বাটার মতোই দেখতে, পুরা বাটার মতোই, গায়ের মধ্যে লেখাটাও অনেকটা বাটার মতো। বাটা লিখতে BATA, আর হেরা টি জায়গা তুরপে আটটা দেয় না, বালা লেখে, বালা। দেখতে হুবহু বাটার মতোই লেখাটা,
ব্যান্ড আছে বলেই বাটা তার নকল আছে, আছে ঠিক কথা কয় না। ঠিক অ্যাপেক্স এটা ব্যান্ড, ব্যান্ড আছে বলে এটার নকল আছে, থাকবে, কথা কোন ঠিক কিনা। ঠিক এখন এই ব্যান্ডের নাম দিয়া নকলগুলা বাজারজাত হয়ে চলে যাইতেছে। ঠিক পীর মাশায়েখ ওলি আল্লাহরা, হক্কানি ওলি আল্লাহরা আছে, তাদের দেখা দেখি কিছু বন্ড তৈরি হবে, কথা কোন। ঠিক এই বন্ডগুলানো পার পেয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে এই বন্ড আপনি দূর করতে গিয়ে উলি আল্লাহকে মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আপনার আমার মাথা ব্যথা, মাথা ব্যথা বিদায় আপনি তলোয়ার নিয়ে মাথাটা কাইটা দিবেন না। এই মাথা ব্যথা দূর করার জন্য নাপা বা এক্সট্রা এইরকম ওষুধ খাবেন, কথা কোন ঠিক কিনা। ঠিক আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা দূর করার জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ আনবেন। এখন যদি আপনি তলোয়ার নিয়ে মাথাটা কাইটা দেন তাহলে কি বাঁচবেন, কথা কয় না, বাঁচবেন। আমার কথা বুঝিননি আপনারা। আপনার মাথা ব্যথা হলে আপনি মাথা কাটবেন না, বরঞ্চ মাথা ব্যথা দূর করার জন্য ওষুধ খাবেন। এখন বন্ড দূর করতে গিয়ে আপনি বাংলাদেশ থেকে উলি আল্লাহদেরকে উঠায় দেওয়ার সুযোগ নাই, কারণ এই বাংলার জমিনে দ্বীন ইসলামের পতাকাকে উড্ডীন করেছে হক্কানি আল্লাহওয়ালারা, কথা কোন ঠিক কিনা। পীর মাশায়েখ খানকার মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার ঘরে ঘরে গিয়ে পৌঁছেছে। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকার দরকার আছে না নাই। আমরা কখনোই বন্ডটাকে সাপোর্ট করি না, ইসলামের বিরোধী কাজকে সাপোর্ট করি না। হ্যাঁ, ইসলামী বিরোধী কাজগুলাকে বন্ধ করতে হবে, সত্য হাতে এইগুলান রুখে দিতে হবে। এই বলে ওরুস মাহফিলকে বন্ধ করে দেওয়া যাবে না, ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেওয়া যাবে না, ওলি আল্লাহদের সম্মানকে খুন্টুত করা যাবে না, ছোট করা যাবে না, কথা কোন ঠিক কিনা। আমার ভাইয়েরারি, হাদিস শরীফ বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠিয়ে জিব্রাইল বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানাইলেন, লাউলা কালামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা, আপনাকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করত তাহলে আল্লাহ জান্নাতও বানাইতো না, জাহান্নামও বানাইতো না। জিব্রাইল আলাইহিস সালাম হযরতে আদম সুফিউল্লাহর কথাগুলো আমার নবীর কাছে বলতেছেন, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে একটা নাম দিলেন আবা মুহাম্মদ। আদমের অনেকগুলা নামের মধ্যে একটা নাম হলো মুহাম্মদের পিতা। আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই মুহাম্মদটাকে, যার বাবা আমাকে তুমি বলেছ। আমার আল্লাহ বলেন, ও আদম, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ও আদম, ইরফা রাসাকা, তোমার মাথাটা একটু উপরের দিকে তোলো। আদম আলাইহিস সালাম মাথাটা উপরের দিকে তুললেন, তোলার পরে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশ, আমার আল্লাহর আরশের সামানার মধ্যে নূরে মুহাম্মদি আদম দেখতে পেলেন। আদম নবী ডাক দিয়ে বলে, মা হাদান নূর, আল্লাহ গো, এই নূরটা কার, তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ কই, হাদান নূর নূরুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা মা খালাকতুকা ওয়া মা খালাকতুল জান্নাতা ওয়ান নারা। আদম রে, এই নূরটা যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, ওয়াল আরদা ওয়াস সামাআ ওয়াল আরদা, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। ও আদম, শুনে রাখো, এই নূরটা কার? ইসমুহু আহমাদুন ফিস সামাই, এই নূরের আসমানের মধ্যে নাম হলো আহমদ, ওয়াস সামা ওয়াল আরদি মুহাম্মাদুন, জমিনের মধ্যে ওই নূরের নাম হলো মুহাম্মদ। রহমতে আলম নবী